আসসালামু আলাইকুম। গতকাল রাতে শরীরে হালকা জ্বর ছিল। সকালবেলা জ্বর চলে গেলেও মাথা ব্যথা অনুভব করছিলাম। তাই ভাবলাম ভিটামিন সি যুক্ত কিছু খাওয়া উচিত। প্রথমে লেবু চিপে পানি খেয়ে গেলাম ভিটামিন সি যেসব ফলে পাওয়া যায় সে সমস্ত গাছের তলায়। প্রথমেই গিয়েছিলাম হলো আমলকি গাছের তলায়। তো আমলকি গাছের তলায় গিয়ে দেখি বেশ কিছু আমলকি পড়ে আছে, ৭-৮টা হবে। সেগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। কুড়িয়ে এনে তারপরে গেলাম বিলম্ব গাছের তলায়। ২-৪ দিন আগেও দেখেছি গাছের গুঁড়ি ভর্তি বিলম্ব, কিন্তু আজকে দেখলাম নাই, প্রায় শেষ। ১-২টো আবার ফুল আসছে, আর ফুলে বিলম্ব হবে, কিন্তু পরিপক্ক বিলম্ব কোথাও নাই। এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ডালের দিকে চোখ গেল। সেই ডালে দেখি ৭-৮টা বিলম্ব ঝুলে আছে একটা থোকায়, এবং বিলম্বগুলো খুবই বড় আকৃতির এবং টসটসে, মানে পেকে গিয়েছে, ২-১ দিনেই পড়ে যাবে গাছ থেকে। তো সেগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। ছিঁড়ে এনে ভাবলাম কিভাবে খাই। বিলম্ব কাঁচা সরাসরি খাওয়াটা খুব দুষ্কর। এতটাই টক যে লবণ মেখেও তাতে কাজ হয় না। একগাদা চিনি টিনি দিয়ে মাখলে তার কোনো রকম খাওয়া যায়, তারপরে ওইটা কেমন যেন লাগে। একটু স্বাদে কামরাঙ্গার টাইপ, কিন্তু কামরাঙ্গার চাইতে অনেক গুণ বেশি টক। তাই ভাবলাম যে ডাল দিয়ে রান্না করে খাবো। তো প্রথমে ওই বিলম্ব রান্না করার জন্য ডালটাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মসুর ডাল ব্যবহার করেছি, অন্য ডালও ব্যবহার করা যায়, কিন্তু মসুর ডালটা একটু বেশি ফ্রেশ লাগে এই কারণে। তো মসুর ডাল সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে পরে এই বিলম্বগুলোর ২ মাথা হালকা করে কেটে বোটা ফেলে ডালের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। তো ডাল সিদ্ধ হয়ে আসছে। বিলম্বগুলো যখন সিদ্ধ হয়ে আসলো, মানে পেঁয়াজ কাঁচামরিচও যখন সিদ্ধ হয়েছে, তখন তাতে একটু ফোড়ন দেওয়ার চেষ্টা করলাম, বা ফোড়ন দিতেই হতো। ফোড়ন না দিলে আর কি টেস্ট হয় না, এমনি তেল দিয়ে শুধু দিলে ওইরকম টেস্ট পাওয়া যাবে না, ফোড়নই দিতে হয় ডালে। তো তাই ফোড়ন হিসেবে প্রথম ব্যবহার করেছি হচ্ছে জিরা। জিরার পর হালকা একটু রসুন ছেঁচা দিয়ে দিলাম। এই জিরা যখন লাল হয়ে এসেছে এবং রসুনটাও লাল হয়ে আসলো ভালো করে, তখনই এই ডালটা যে পাশের চুলায় ফুটছিল সেটা এনে দিয়ে দিলাম। যে দেখেন কীরকম হয়েছে ডালটা। ডাল হয়ে এখন কালারটাও সুন্দর আসবে, কারণ তেল না দিলে তরকারি কালারটা সুন্দর আসে না। দেখুন কালারটা অনেক সুন্দর এসে গেছে এখন, কারণ তেল দিয়ে বাগার দেওয়ার পরে অনেকটাই সুন্দর কালার এসে গেছে। তো হয়ে গেল আমার বিলম্বের ডাল, এবং দুপুরবেলা আশা করি মজা করে ভাত খাওয়া হবে এগুলো দিয়ে। আর একটু চেখে দেখেছি, টেস্ট খারাপ হয়নি। তারপরে সেটাকে ঢেলে নিলাম বাটিতে, রেখে দিই। খালা আসলে অন্য তরকারি এবং ভাত রান্না করার পরে এই বিলম্ব ডাল খেয়ে নেব। যদি দেখা গেল ভাত বেশি নাও খাই, অন্তত ডালটা খেয়ে নেওয়া যাবে এমনি। বিলম্বগুলো দেখেন কীরকম টসটসা হয়েছে, মুখে দিলেই গলে যাবে। অসাধারণ টেস্ট। আপনারা কেউ বিলম্ব দিয়ে ডাল খেয়েছেন কিনা আমি জানি না। আমি মাঝে মাঝে খাই, এবং এতে বিলম্বের টকটাও কম লাগে এবং একটা টেস্টফুল ডাল হয় বিলম্ব দিয়ে রান্না করলে। ধন্যবাদ।